ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। এই নাম ঘোষণার পর থেকে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। 1958 সালে যখন ফ্রান্সে নতুন প্রজাতন্ত্র ব্যবস্থা চালু হয়েছে, তারপর থেকে এই পর্যন্ত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যতগুলো প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ হচ্ছেন এই মিশেল বার্নিয়ে, যাকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ প্রধানমন্ত্রী বানিয়েছেন। তিনি ডানপন্থী নেতা হিসেবে পরিচিত। এর মধ্যে ফ্রান্সের রাজনীতি তিনটি ভাগে বিভক্ত হয়েছিল। গত নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছিল জুন এবং জুলাইয়ের মধ্যে, বামপন্থীদের একটি জোট হয়েছে, মধ্যপন্থীদের একটি জোট হয়েছে এবং ডানপন্থীদের একটি জোট হয়েছে। কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যার ফলে নানান শঙ্কা তৈরি হয়েছিল ফ্রান্সের জাতীয় রাজনীতিতে। যে শঙ্কা থেকে মুক্ত হতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এই নতুন নামটি সামনে নিয়ে এসেছেন। তিনি হচ্ছেন মিশেল বার্নিয়ে। তিনি ডানপন্থী নেতা হিসেবে পরিচিত। তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন যে মধ্যস্থতাকারী হিসেবে। ব্রিটেন এবং ইউরোপিয়ানদের মধ্যে যে ব্রেক্সিট হয়েছিল, সেই ব্রেক্সিট ইস্যুতে তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। এই নেতা তার সামনে নতুন নতুন যে চ্যালেঞ্জগুলো এখন আসবে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে তিনি কিভাবে সফল হতে পারেন সেই দিকে তিনি কাজ করবেন। বিশেষ করে আমরা জানি যে অভিবাসীদের নিয়ে নানান কথা বলেছিলেন জর্দান বারদেলা। কঠোর ডানপন্থী নেত্রী মারিন লুপেনের আরএন দল থেকে তিনি প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন। যদিও সেই সংখ্যা কেটে গেছে, কিন্তু এই ডানপন্থী নেতার ফ্রান্সে প্রধানমন্ত্রী হওয়ার কারণে নিউ ফ্রন্ট পপুলার বামপন্থীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে। এখন সামনের দিনগুলোতে ফ্রান্সের রাজনীতিতে নতুন নতুন কিছু পরিবর্তন আসতে পারে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন আমি টেলিভিশনের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ দ্বীপ। অবশেষে যেই বিষয়টি সামনে এসেছে সেটি হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর ফ্রান্সে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়ে গেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ তিনি কিন্তু গতকাল সন্ধ্যার দিকে সেই নামটি সামনে নিয়ে এসেছেন এবং ফ্রান্সের সবগুলো গণমাধ্যম, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি ফলো করে প্রকাশ করা হয়েছে। আমরা ফ্রান্স 24-এ যেই সংবাদটি দেখছি সেটি হচ্ছে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হয়েছে। তার নাম হচ্ছে মিশেল বার্নিয়ে। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিশেল বার্নিয়ের নাম ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। ফ্রান্সের জুলাইয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফলের কারণে যে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে, তার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হলো। এই পরিস্থিতি সামাল দিতে এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বার্নিয়াকে। মিশেল বার্নিয়ে প্রবীণ রাজনীতিবিদ, তার বয়স 73 বছর। ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন। 2016 থেকে 2019 সাল পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে একাধিক আলোচনা নেতৃত্ব দিয়েছেন তিনি। ফ্রান্সের রিপাবলিকান পার্টি এলআর এর হয়ে দীর্ঘদিন রাজনীতি করেছেন বার্নিয়ে। ছিলেন ফ্রান্স ও ইউ এর একাধিক জ্যেষ্ঠ পদেও। গত জুন ও জুলাইয়ে ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে সরকার গঠনের জন্য কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে রাজনৈতিকভাবে বড় তিনটি ভাগে ভাগ হয়ে পড়েছে দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদ। এখন এই বিভক্তি এড়িয়ে টেকসই একটি সরকার গঠনের চ্যালেঞ্জ হাতে নিতে হবে মিশেল বার্নিয়েকে। 1958 সালে ফ্রান্সের নতুন প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নিয়ে। 3 বছর আগে তিনি ম্যাক্রোকে সরিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট পদে বসতে চেয়েছিলেন। দেশটিতে অভিবাসন সীমিত করা এবং নিয়ন্ত্রণে আনার কথা তুলেছিলেন তিনি। অর্থাৎ আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে নতুন করে যে অভিবাসীদের বা বিদেশিদের জন্য কোনো চ্যালেঞ্জ আসছে কিনা, তার আগেই বলে রাখি তিনি কিন্তু আজ থেকে 3 বছর আগে ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি আছেন ইমানুয়েল ম্যাক্রোকে সরিয়ে সেই আসনে তিনি বসতে চেয়েছিলেন এবং তিনি কিছু কথা বলেছিলেন বিদেশিদের নিয়ে। অভিবাসন নীতিকে তিনি অভিবাসনকে সীমিত করা এবং নিয়ন্ত্রণে আনার কথাও কিন্তু তখনকার সময় তিনি বলেছিলেন। তবে সেবার নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হতে পারেননি। তিনি যদি প্রেসিডেন্ট হতেন তিনি এই কার্যক্রমগুলো করতেন। এখন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। অভিবাসীদের নিয়ে তার মনোভাব কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না। তিনি ক্ষমতায় আজকে থেকে বসছেন বা ক্ষমতায় বসার পর থেকে তিনি যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করবেন সেখান থেকে হয়তোবা আমরা বুঝতে পারবো। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী গাব্রিয়েল আতালের জায়গায় বসবেন মিশেল বার্নিয়ে। চলতি বছরের শুরুর দিকে এই আতালকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন ম্যাক্রঁ। গত জুলাই থেকে ফ্রান্সের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করছিলেন তিনি। অর্থাৎ জুলাইতে যখন নির্বাচন হয়েছে তারপরে পার্লামেন্টের ভেঙে দেওয়ার পর প্রধানমন্ত্রী পদ থেকে শুরু করে সমস্ত যারা মন্ত্রী ছিলেন তাদের কিন্তু পদগুলো শূন্য হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের একটা দায়িত্ব তারা পালন করেছিলেন। সেই হিসাবে গাব্রিয়েল আতাল এতদিন
যতদিন পর্যন্ত অর্থাৎ জুনের শেষ সপ্তাহে এবং জুলাইয়ের শুরুতে নির্বাচনের পর থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত গাব্রিয়েল আতাল তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, কিন্তু এখন থেকে সেই দায়িত্ব পালন করবেন মিশেল বার্নিয়ে। এদিকে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ম্যাক্রোর পছন্দ ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে। বামপন্থী রাজনৈতিক জোট নিউ ফ্রন্ট পপুলার এএফপি জুলাই অনুষ্ঠিত আগাম নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল তারা। তাদের অভিযোগ, নির্বাচনে এনএফপি সবচেয়ে ভালো করলেও ডানপন্থী একজনকে প্রধানমন্ত্রী করা হচ্ছে, এতে একটি ডানপন্থী সরকার গঠন হতে চলেছে। অর্থাৎ এনএফপি নিউ ফ্রন্ট পপুলার তারা কিন্তু ইতিমধ্যে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তারা বলছেন যে এনএফপি সবচেয়ে বেশি আসন পেয়েছে, কিন্তু ডানপন্থী থেকে প্রধানমন্ত্রী করা হয়েছে এবং এই যে সরকার এখন বর্তমান এটা ডানপন্থী সরকারের দিকেই যাচ্ছে, এই বলে তারা তাদের মন্তব্য প্রকাশ করেছেন। এখন ফ্রান্সের রাজনীতি যে পরিস্থিতি, যে অচল অবস্থায় আছে এই মুহূর্তে, এই নতুন প্রধানমন্ত্রীর মাধ্যমে এর সমাধান হয় কিনা সেটাও এখনও বলা যাচ্ছে না, কারণ এনএফপি থেকে শুরু করে বাকি যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা কিভাবে গ্রহণ করছে সেটিও দেখার বিষয়। এবং সামনের দিনগুলোতে অভিবাসীদের নিয়ে তার যে মনোভাব, সেই মনোভাবগুলো যদি ফুটে ওঠে তাহলে হয়তো বা বলা হতেই পারে যে নতুন যে সংখ্যা আরও সেই সংখ্যা গভীর হচ্ছে। এবং যদি তিনি তার মতো করে না চিন্তা করে দেশকে সাজানোর চিন্তা করে, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চিন্তা করে, হয়তোবা সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো থাকবে না। এখন মাত্র দায়িত্ব তিনি নিচ্ছেন এবং তার সামনের দিনগুলোতে আরও কি কি কার্যক্রম তিনি সম্পাদন করেন সেই বিষয়গুলো হয়তো সামনে আসলে আমরা বলতে পারবো যে তিনি আসলে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।